بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم الحمد لله ويسألونك عن المحيض ومن يسألونك আপনার কাছে আনিল মাহিজ কি সম্পর্কে ঋতু সম্পর্কে আনিল মাহিজ মেয়েদের ঋতু সম্পর্কে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করবে হে নবী আপনি বলে দিন কি বলে দিন হুয়া আযা এই হায়েস ঋতুস্রাবটা হচ্ছে অপবিত্র জিনিস আযা মানে কি ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিজ ফা'তাযিলু তোমরা পরহেজ থাকো দূরে থাকো আনসা কার থেকে ফিল মাহিজ কি অবস্থায় তাদের হায়েজ এবং ঋতুস্রাব অবস্থায় মহিলাদের কাছ থেকে কি থাকো দূরে থাকো এই ঋতুস্রাব অবস্থায় হায়েজ অবস্থায় মহিলাদের কাছ থেকে দূরে থাকো তাদের কাছে যাও না ولا تقربوهن حتى يطهرن এবং তাদের কাছে গমন করিও না ওয়ালা তাকরাবুহুন্না মানে তাদের কাছে হাত্তা ইয়াতুহুরনা যতক্ষণ পর্যন্ত তারা কি না হয়েছে ইয়াতুহুরনা পবিত্র না হওয়া পর্যন্ত মেয়েদের কাছে যাওয়া তার মানে বিশ্বাস তো فإذا تطهرنا فأتوهن من حيث أمركم الله فإذا আর যখন অতঃপর যখন তাতাহহারনা কি হবে ওই মহিলারা ঋতুস্রাব থেকে পবিত্র ফাতুহুন্না তখন তোমরা তাদের নিকটে গমন আসো মিন হাইসু আমারাকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তোমাদেরকে আদেশ করেছেন তেমনি ভাবে আসো আল্লাহ পাক যেভাবে আদেশ করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে মহব্বত করেন এবং যারা পবিত্র অর্জনকারী তাদেরকেও মহব্বত করে তারপরে কি নিসাউকুম হারসুল লাকুম তোমাদের বিবিরা নিসাউকুম মানে কি হারসুল লাকুম তোমাদের ক্ষেত হারসুল লাকুম মানে তোমাদের বিবিরা তোমাদের ক্ষেত ফাতু অতঃপর তোমরা আসো হারসাকুম কি করো তোমরা গমন করো আসো খেতি করো আন্না শিইতুম যেভাবে তোমাদের মন চায় তোমার জমি আছে জমি মাঠের জমিনে তুমি ধান লাগাইবা যেভাবে ধান ভালো ফলন আসবে তুমি ধান লাগাবো না আল্লাহ পাক বিবিদেরকে একটা নিয়ামত দিচ্ছেন এবং সেটা একটা ক্ষেত কিন্তু এই ক্ষেতটাও তুমি আসো তোমার মতন করে তুমি তোমার ইচ্ছা মতো তুমি কি করো খেতি করো কোনো সমস্যা নাই আল্লাহ পাকের হুকুম এটা আর তোমরা তোমাদের নিজেদের জন্য আগামী দিনের প্রস্তুতি নাও আগামী দিনের জন্য
প্রস্তুতি নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাকুম মুলাকু, নিশ্চয় তোমরা আল্লাহর সঙ্গে মোলাকাত সাক্ষাৎ করবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? অথবা আল্লাহকে ভয় করে সব কাজ করতে হবে, কেন যেন জুলুম না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ পাক কি বললেন? ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং তোমরা সুসংবাদ দাও। কাদেরকে? মুমিনদেরকে সুসংবাদ শোনাও। মুমিনদের জন্য সুসংবাদ, বোঝা নাই? ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলীম। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্যবস্তু বানায় না, লিআইমানিকুম, তোমাদের কসমের জন্য। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি বানায় না? লক্ষ্যবস্তু। উরদাতান মানে কি? লক্ষ্যবস্তু বানায় না। লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে লক্ষ্যবস্তু বানায় না। কোন কাজে? লিআইমানিকুম, তোমাদের কসমের ক্ষেত্রে। আল্লাহ কসম করে বলতেছি, যে কোনো কাজ আমরা বলি না, সেটা যদি ভালো কাজও হয়, আল্লাহ উদ্বৃত্তিতে বলতেছেন আন তাবাররু, যদি নেকির কাজ, কিসের কাজ? নেকির কাজ হয় ভালো কাজের ক্ষেত্রে, ওয়া তাত্তাকু, এবং সংযোগের ক্ষেত্রে, ওয়া তুসলিহু বাইনান নাস, মানুষের মাঝে সংশোধন করার ক্ষেত্রে। তোমাদের কসম আল্লাহর নামে খাওয়াটাকে লক্ষ্যবস্তু বানায় না। ওয়াল্লাহু সামিউন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন সব শোনেন এবং সব জানেন। এই যে এখানে সূরা বাকারার 222 নম্বর আয়াত, 20 নম্বর 23, 224 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম। এখানে শানে নজুলে কি বলা হচ্ছে? প্রথমে যে আছে 222 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল মাহিস কুল হুয়া আযা। এই আয়াতে শানে নজুল হচ্ছে যে ইহুদিদের একটা ধারণা ছিল, অগ্নিপূজকদেরও একটা ধারণা আছে। তারা মনে করে বিবিরা যখন হায়েস প্রাপ্ত হয়, যেটাকে আমরা মাসিক বলি, আল্লাহ প্রদত্ত এই কাজ, যখন আল্লাহ প্রদত্ত এই নিয়ামতে তারা যখন লিপ্ত হয়ে যায়, ওই সময় তারা বিবিদেরকে অনেক সময় পরিত্যাগ করে, কাছে যায় না, কথা বলে না, খাওয়া দাওয়া উঠা বসা করে না। এমনও বর্ণনা আছে তাদেরকে অনেক সময় ঘর থেকে বাইরে করে দেয়, আলাদা জায়গায় রেখে আসে, অথবা কোনো জায়গায় আবদ্ধ করে রাখে। কথা বুঝে আসছে? তখন তো তাদের জন্য এটা কষ্ট না? যখন এই অভিযোগটা আল্লাহর পয়গম্বরকে দেওয়া হলো, তখন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দেওয়া হলো কি? ইয়াসআলুনাকা আনিল মাহিস, হে পয়গম্বর, আপনাকে হায়েস সম্পর্কে জিজ্ঞেস করবে, মাসিক সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি কি বলবেন? কুল হুয়া আযা। ভাই ঋতুস্রাবটা হলো কি? অপবিত্র জিনিস, তা ঠিক আছে। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, এই ঋতুস্রাব অবস্থায় তোমরা বিবিদের নিকটে যাবে না, গমন করবে না, এর মানে ওই সময় সহবাস করবে না। বাকি কি বললেন? ফালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরনা, শুধু এই কাজ যখন তারা পবিত্র অর্জন করবে, পবিত্রতা অর্জন করার আগ পর্যন্ত তাদের নিকটে গমন করবে না। পবিত্রতা অর্জন করার আগ পর্যন্ত তাদের নিকটে গমন করবে না। এর মানে কি? দূরে থাকতে বললে? আলাদা ফেলাই দিয়ে আসতে বলছে? আল্লাহ পাক একটা নিয়ম বলে দিলেন, ফাইজা তাতাহহারনা
ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। অতঃপর যখন তারা পবিত্রতা অর্জন করবে তখন তোমরা তাদের নিকটে গমন করবে আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ করেছেন। এই জন্যে ইহুদি এবং অগ্নিপূজক তারা যে সমস্ত আচরণগুলো করতেছিল মুসলমান হওয়ার পরও কিছু মুসলমানের মধ্যে তাদের কিছু নিয়ম নীতি এগুলো এসে যাচ্ছিল, আল্লাহ পাক তখন পয়গম্বরকে এই উম্মতের দিক নির্দেশনার জন্য আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন যে না, তাদের সঙ্গে ওই আচরণ করা যাবে না। এতটুকু তাদের কাছে শুধু একটা কাজের বারণ, ওই অবস্থায় বিবিদের নিকটে যাওয়া যাবে না, এতটুকু বুঝে আসছে তো। এরপরে কি 223 নম্বর আয়াতের ব্যাপারে বলা হচ্ছে, দেখো এখানে কি আছে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু ওয়াবাশশিরিল মুমিনিন। ইহুদি নাসারা, বিশেষ করে ইহুদিদের এবং ওই সময় অগ্নিপূজক যারা মক্কার মধ্যে ছিলেন, তিনাদের ধারণা ছিল, এখানে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে বিবিরা তোমাদের জন্য কি খ্যাত, তোমরা খেতি করো, যেভাবে চাও সে হবে। কেন বললেন এই কথা? ইহুদি নাসারাদের একটা ধারণা ছিল যে বিবিদের সাথে যে আলিঙ্গন, এইটা নাকি তাদের ধারণা অনুপাতে শুধুমাত্র, কিন্তু সর্বসাফল্যে সামনে হোক পিছে হোক যে দিক দিয়ে হোক যেভাবেই হোক তোমরা খেতি করো, ক্ষেতের যে জায়গাটা, এই ক্ষেতের জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় ক্ষেত করা যাবে না, তাহলে এখানে মারাত্মক গুনাহ হবে। এখানে এই জন্য আল্লাহ পাক স্পষ্ট বললেন তোমাদের ক্ষেত তোমরা খেতি করো যেভাবে ইচ্ছা সেভাবে, কিন্তু ক্ষেতের জায়গায় খেতি করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, শুরুটার মধ্যে কোনো বাধা দেয় না। এই জন্য দেখা গেছে আনসার সাহাবীরা ওই সময় তো বিশেষ করে অগ্নিপূজক আর ইহুদিরা এখানে বসবাস করতো। আমাদের মুহাজির সাহাবীরা মক্কা থেকে গেছেন, যা আনসার মেয়েকে বিয়ে করছে, বিয়ে করার পরে যখন বাসর ঘরে গেছে, যাওয়ার পরে যখন মুহাজিরদের অর্থাৎ মক্কাবাসীদের অভ্যাস হলো যেমনি করে তেমনি তারা বুঝে নাও। এখন বাকি বিষয় হলো আনসার বিয়ে দিচ্ছে না ভাবে, না আমাদের নিয়ম একটাই, অন্য কোনো নিয়মে যাওয়া যাবে না। আর মুহাজির বলে এটা কোন কথা, এটা তো আমরা তো যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করি। এই তখন আল্লাহ রাসূলের কাছে বিচার, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, কি দিলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের বিবিরা তোমাদের ক্ষেত, অতএব তোমরা তোমাদের বিবিদের নিকটে আসো যেভাবে ইচ্ছা, কোনো সমস্যা নাই। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমাদের নিজেদের জন্য ওয়াত্তাকুল্লাহ, কি করো, আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাকুম মুলাকু, জেনে রাখো অবশ্যই তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবা। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে কি শোনায় দাও, ওয়ালা তাজআলু উরদাতাল লিআইমানিকুম। এই 224 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, এই আয়াতটা কখন নাযিল করলেন? ইফকের ঘটনা অনেকে জানে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অনেকে অপবাদ দিয়েছিলেন, অনেকেই অপবাদ দিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের কন্যা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অপবাদ দেওয়া হচ্ছিল, অপবাদ দেওয়ার পরে আল্লাহর আরেকজন বান্দা সাহাবী মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপবাদ দিচ্ছিলেন, আর মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সহযোগিতা সাহায্য সহযোগিতা করতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খাই বললেন, আমি আর তাকে কোনো সাহায্য সহযোগিতা করব না। এরপরে বলা হয় এই আয়াতের শানে নজুলের ব্যাপারে আবার বলা হয়, আব্দুর রহমান ইবনে রাওয়াহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
বশীর ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়, দ্বন্দ্ব। তখন এই আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর বশীর ইবনে রাওয়ার সঙ্গে কোনো কথাই বলবো না। বশীরের সঙ্গে কি বলবো না? বশীর ইবনে নুমানের সঙ্গে আমি আর কথাই বলবো না, এমনকি তার কোনো বিচার সালিশ আর করবো না। আল্লাহর কসম খায় বলছিলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে তোমরা ভালো কাজে এবং তোমাদের নিজেদের আত্মসংযোগের ব্যাপারে, পাশাপাশি তোমরা মানুষের মাঝে তুসলিহু বাইনান নাস, মানুষের মাঝে সংশোধনের ব্যাপারে ইসলাহ নিয়তে এই কাজগুলিতে তোমরা কি করবে না? আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানানো না। কসমের ক্ষেত্রে কসম খাটতেছে আর বলতেছে যে আমি আর তাকে দান সদকা করবো না, আমি তার ন্যায় বিচার করবো না, আল্লাহর কসম খাই বলতেছে। কিন্তু আল্লাহ এটা কি করে দিলেন? নিষেধ করে দিলেন, এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব শুনেন, সব জানেন।